ঈদের দিন আনন্দ করে, মনে হয় যেন আমরা ঈদ গেছে না, এটা নতুন শুরু হয়েছে। পিকআপ ভাড়া করছে, পিকআপ ভাড়া করে ডেক সেট লাগাইয়া এই গান বাজা। এমনি তো বেড়া বাংলাদেশও নাচন লাগে রে, বাংলাদেশও তো যেই রাস্তায় হুদু দিয়ে তো নাচ উঠে, বইয়া থাকলে তো নাচের লোক তলে বুড়ে যায়। আর এটা নিয়ে আরো নাচে ডেক সেট লাগাইয়া। এই কইজার টুকরা রাখ, এই কথাটি কেউ কইতো না রে তোরা রে, এই কথাটি কেউ কইতো না, কোনো হুজুরে কইতো না এই কথাটি। আমি মুস্তাক ফৈজি যেদিন মরে যাইম গা সেদিন বুঝবি আমি কি আসলাম। কেউ কইতো না এই কথাটি তোরারে, কেউ বলার মতো পাইতি না, কোনো গার্জিয়ান পাইতি না। আমি তোরারে আদর করে কইয়া যাইতে আসি, আগামী সামনে যে ঈদ আইব, একটা ছেলে এই ঈদের সময় পিকআপ ভাড়া করবি না, আনন্দ কর। কাম লাগলে একটা খাসি কিনা সকলে মিললে জব কইরা, ফলাফাইন যারা আছো সকলে মিললে খা। যেই টেহাটা দিয়ে পিকআপ ভাড়া করছিলি, যেই টেহাটা দিয়ে ডেক সেট ভাড়া করছিলি, এই টেহাটা দিয়ে পেঁয়াজু কিনা খা, মুড়ি দিয়ে চানাচুর দিয়ে মাইকা খা, লগে টমেটো দিস, মজা হইব। তোরা গান বাজাই আর আড্ডা কিতা ক, মুসলমানের ফুত না আমরা? আমরা মুসলমানের ফুত না বেড়া? আমরা কি রাস্তাঘাটে জন্ম? আমরা একটা আল্লাহ আছে, আমরা একটা নবী আছে, আমরা ক্যাবলা কাবা আছে, আমার কিতাব কোরআন আছে। আমার এত টান থাকতে আমি রাস্তাঘাটে, আমরা কি বাদ্যা বেডির ফুত? আমরা কি বাদ্যা বেডিয়ার ফুত? আমরা মুসলমানের ফুত। আপনার আব্বা আছে, আম্মা আছে, আপনার দাগ নাম্বার আছে, খতিয়ান আছে। আমরা যা মন চায় তা করতে পারি না। ওই দেখ ফিলিস্তিন, পর্তা ছাড়া কিন্তু সুইটা বলা ভাই। আরে সিহিজ কিছু মোবাইল তো সকলের কাছে আছে, মাঝে মাঝে ফিলিস্তিন লিখে সার্চ দিছি ইউটিউবে, দেখবি কি চাইয়ে। এই 7 বছরের ফলা, হ্যাঁ, ইহুদি বন্দুক ধরে রাখছে 7 বছরের ফলার বুয়ের দিকে, আর সুইটটা 7 বছরের ফলারা একা ফাত্তর লইয়া এই ইহুদিরে কয় কি চালাইলাম। হ্যাঁ, বন্দুকে ডরায় না, ফাত্তর দিয়ে ডর দেখায়। আমরা তো সেই মুসলমান, ঠিক কিনা ক? আমরা তো সেই মুসলমান দাদা। আমি পত্রিকায় দেখলাম মা বাচ্চাটারে বুহ লইয়া হাসতে আছে, বাচ্চা মারা গেছে। সাংবাদিকরা ইয়া জিজ্ঞেস গো, তোমার দি বাচ্চা মারা গেছে, তুমি হাসো ঘিরতা? এই দিনটার লেগে তো অপেক্ষায় ছিলাম, এই দিনটার জন্য ফুট জন্ম দিছিলাম, যে একদিনে আমার সন্তান, জন্ম দেওয়া সন্তান ইসলামের জন্য জীবন দেবে। আমি যা চাইছিলাম আজ যা পাইছি, তো আমি হাসতাম না কি? তুমি হাসবা? সুবহানাল্লাহ কইতেন না? আমি তো হাসবো, কারণ আমি দিনটার জন্য অপেক্ষায় ছিলাম। আমার ফুতে কোন দিন ইহুদিদের বিরুদ্ধে জীবন দিব, আজ যে আমার ফুতে জীবন দিছে। আমার মার জীবন সার্থক, আমার মার জীবন সার্থক, আমি মা সার্থক। এই ফুট জন্ম দিতাম ফাইডা আমার কপাল খুলছে, এই দিন না বলল ইসলাম। আর আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? ডেক সেট বাজান বুঝি একটা কাম রে, ডেক সেট বাজান একটা কাম। হুদুদি এই ইয়া বাসের সাদ মাইক বেন্ডা বাজাইয়া গান শুনুন, এটা বুঝি একটা কাম? এটা কোনো কামের ভিতরে পড়ে? আমরা ইসলাম লইয়া যার যেমন তামাশা করতে আছে, আর তোরা গিয়া আরো তামাশা শুরু করছ। কুদ্দুর চিন্তা নাই, ফিলিস্তিনে চাইয়ায় গিয়া ওই আর এখানের মুসলমান দি তার আরো বাড়ি আসিল, ঘর আসিল রে, চাগিয়া হন উখিয়া টেকনাফ কি কষ্টে থাহে। এই তিরফাল দিয়া ঘর বানাইয়া একটা সুইটটা ঘরের ভিতরে মায় বাহে জি ফুতে সবজি মিল্লা খানো হইতা থাকে। শীতের ভিতরে কম্বল গায়ে দেওয়ার, কম্বল পায় না, কত কষ্ট করতে আছে। দেখায় গিয়া কাশ্মীরে ঝিলাম নদীর পানিটা 20 হাত নিচের পাথরটা মনে হয় 2 হাত নিচে, এত স্বচ্ছ পানি। সেই পানিটা রক্তে রঞ্জিত হয়ে গেছে, আর সেই রক্ত হলো মুসলমানের, ঠিক কিনা কয়? সেই রক্ত মুসলমানের। আমরা কি রঙের ঘোড়া দৌড়াইতে আছি? হ্যাঁ, মুসলমানের সন্তানেরা, তোরা আমার নিজের মানুষ রে। আমি কোনো আসমানতে নাজিল হইছি না, আমি সিলেটে চিটাগাংতে আইছি না। আমার বাড়ি নাগাইশ, তোরা বাড়ি ফিতাম্বর। এই ফিতাম্বর, বাক্সিমূল, করুণাপুর, তারপরে গিয়া এটির ভিতরে আমি কত মাহফিল। মুস্তাফা ভাই, আপনার গ্রামের নাম কিতা? হ্যাঁ, কাঞ্চনপুর। এটির ভিতরে আমি 1টা-2টা মাহফিল করছি রে। ওখানেরা সময়ের লেগে আইতাম পারি না, ওখানেরা সময়ের লেগিয়া এত ঘন ঘন আইতাম পারি না। বছরে একবার আইয়া কইয়া যাম, সারা বছর এটি মান্যা চলবি। ইসলামের বাইরে আমাদের কোনো আনন্দ ফুর্তি নাই, ঠিক নিও? তুমি নাদানের মতো ফুট বিয়া করাইবা, তোমার হুন্ডা দিত, তোমার ফ্রিজ দিত, তোমার টেলিভিশন। নাদান এরতে বেলা তুই ভাঙ্গা একটা বাসন লই বইয়া লচ্ছে গেলে মরসার ভিতরে, তুই একটা বাসন লই বইয়া মরসাত বইয়া বইয়া তুই ভিক্ষা কর। মাইয়ার বাহের তেমনি সাউনের চাইতে
ঠ্যাংরা ফিটা দিয়ে ভাঙ্গা বিখ্যাত বইয়া লাউন বালা ঠিক কিনা কও কথা তো একটা মনে পড়ছে এটা কি কইলে তা কইয়ে লাই আর আইনা নাই মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আসেন সামনে আইতে আছে তারা ঠিক আছে আসেন ফাইন থ্যাংক ইউ আসেন আমিন ক এই কথাটি কি বেদরকারি না দরকারি রে আমার এক চাচা এম এ পাস করছে এম এ পাস করার পরে এবার চাকরি হয় না কান্দির ভার গেছে আটতো কান্দির ভার আটতো গিয়া দেখে 10-12 জনে ভিক্ষা করে লাইন ধরে এবার গু লইয়া এই বল একটা এমনি ঘুরায় আর একজনে হাইট কয় বাহি তারা জিগাই দিয়ে উঠে তো যেহেতু উস্তাদ মেন তারে আইয়া সেটা জিগায় উস্তাদ আজ কি তার আনতাম একজনে জিগা যার উপরে রান্নার দায়িত্ব তারে জিজ্ঞেস উস্তাদ আজ কি তার আনতাম কবে দুইটা খাসির গুস্ত খাই না 5 কেজি গুস্ত লইয়া আর সিহন একবারে সিহন চাউলটা দিয়ে চিনিকুড়া চাউলটা দিয়া দুটা ফলাও রান দাম এই ডিব্বার গিয়ে আনিস না গাওয়া গিয়ে আনিস মাতৃভাণ্ডারও হওয়া যায় এটা নাকি জমিদার না ভিক্ষু এটা নিয়ে ভিক্ষা করি না আলাপ করতে আছে 5 কেজি খাসির গুস্ত আর মাতৃভাণ্ডার থেকে গাওয়া গি আর একবারে সিহন চাউলটা দিয়া দুটা ফলাও রানলে খাসির গুস্তটা দিয়ে এটা নিয়ে মজা করে খাইব আমার যেই কাকা এম এ পাস করছে এবার কয় মন্ডায় কইলো চাকরি বিচারাম গীতা ঠ্যাংরা ফিটা দিয়া তার লগে বইয়া লাই চাকরি দিয়ে কিতা করাম ঠ্যাংরা ফিটা দিয়া ভাঙ্গা এটা লগে বইয়া লাই প্রত্যেকদিন খাসির গুস্ত দিয়া ফলাও খায় আমি ডেনা বালা ভাই ও ভাই কুদ্দুর চিন্তা করে না আমরা মুসলমান আমরা মরণ লাগবো আমরা হিসাব দেওয়ান লাগবো আল্লাহর দরবারে ঠিক কিনা কও আমরা যা করতে আছি এটির সুবিধার না আচ্ছা ও আরেকটা সিহন কথা কইয়ালাই কথা যখন উঠছে এই প্যান্ডেলটার ভিতরে আমরা যারা আছি কেউ এর যদি বাপ তুল্লা গালি দেয় আমি যদি আপনার বাপ তুল্লা গালি দেই আরে আপনি কি মানুষ চিনি আপনার বাইরে কিতা আর আপনি কিতা মনে করেন কইলাম এই কথাটা কি আপনার কাছে আনন্দ লাগবো না কষ্ট লাগবো আবার কেবো হুজুর আপনি যত কথা কন বাপ তুল্লা কথা কয়েন না আমারই যা পারেন তা কন বাপ তুল্লা কথা কয়েন না শাহলম ভাই বাপ তুল্লা কথা বলে কি আপনার আনন্দ লাগবো না কষ্ট লাগবো আপনি যে বুড়া বেড়া হাতারে কি সাইডা দিবেন না ঘুষি দিয়ে লাগবেন কিতা করবে সাইডা কি দিব নিয়ে বেড়া মানে কি চালাইবো নমুনা খারাপ রে নাচ বলে কি তারা করবে বাপ তুল্লা গালি দিলে এটা কলজাত গিয়া লাগে না লাগেনিও আপনার আর লাগে না লাগ কারণ বাপ তুল্লা গালি দিলে কেউ এর সহ্য হয় না বাপ ভালো হোক খারাপ হোক বাপ দো বাপে বাপের তুল্লা গালি দিলে খুব খারাপ লাগে তো বাপের তুল্লা গালি দিলে যদি আপনার কাছে এত খারাপ লাগে আপনি যে ভোট দিতেন গিয়া নিজের বাপের নাম নিজে বদলাইলেন সেইটা কিতা করো জাল ভোট দিতেন গিয়া করছেনি রে কা হ্যাঁ নিজের বাবার নাম তে কুদ্দুসের ভূত কইয়া বইছে আব্দুল করিমের ভূত তোমারে বাপ তুল্লা গালি দিলে তোমার এই যে ইজ্জত লাগে আর তুমি যে নিজের বাপ নিজে বদলাইছ তোমার এখন উদাম করে সিহন জিগলে ফসাদ ফসাদ করে কটা খিসন দরকার নিও ঠিক কিনা কও বেড়িয়াইতে বোধহয় খুশি কয় ধরছে আমরা বেড়াইতে রে বেড়িয়াইতে ভালো মানুষ এবারে যাবেন না বেড়ে বদলাই দিচ্ছে না বেড়ি বুদ্ধি তো গিয়া ঠিক নি রে আমরা কই রইছি আমরা বাপের নাম বদলাইলাও ভোট দিতে গিয়া বেড়িয়াইতে জামাইর নাম বদলাইলা ভোট দিতে গিয়া আমরা কি অন্য মুসলমানের জায়গাতে রয়েছি কত কষ্টের ইসলাম রে কত কষ্টের ইসলাম আল্লাহ রে নবী 13 বছর মক্কায় তিনি দিনের দাওয়াত দিলেন কয় বছর 40 বছর আয় খেয়াল করে শোনো 40টা বছর তিনি নবুয়ত পাওয়ার সময় 40 বছর বয়স তিনি যখন নবুয়ত পেলেন তখন 40 বছর বয়স আর 56 বছরে তিনি মক্কা ছেড়ে মদিনায় গেলেন ইচ্ছা কইরা গেছেন আরে ভাই মক্কার মানুষগুলা নবীরে বাইরে লাইতো চায় দারুন না দোয়ায় ওই কাফেররার সংসদ হ্যাঁ মিটিং হইছে আমার নবীরে বিলে মাইরা লাইব জেবরাইলে আইয়া আমার নবীর দরজার সামনে দাঁড়াইছে দাঁড়ায় আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ফিয়াল মুজনুবিন আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন সুবহানাল্লাহ কইতেন না বাবারা বিরক্ত করো না কথা বলল না গুরুত্বপূর্ণ একটা কথা এসে পড়ছে চুপ করে শুনো না তুমি দূরে সরে যাও কথা বললো না এখানে রান্নানের পাশে দাঁড়াইয়া তুমি কথা বলার চাইতে দূরে সরে যাও অন্যের ক্ষতি করো না আমিন কম নবীজি
ডাক দিছে জিব্রাইলে, কথা মনে আছে নিও? আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী কো আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জিব্রাইল কিতা খবর কিতা? কয় ইয়া রাসূলুল্লাহ কাফেরেরা সব মিল্লা আপনি রেবিলে বাইরে লাইব। কয় আল্লাহ কি কয়? কয় আল্লাহ কইছে আপনি মক্কা ছাইরা মদিনায় যাইতেন গা। সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহ নবী তিনি রাতের বেলা বের হয়ে গেলেন মদিনার উদ্দেশ্যে। ঘরের কেউ জানে না, বাড়ির কেউ জানে না, উনি কাউকে কিছু বললেন না। রাতের আধারে তিনি মদিনার উদ্দেশ্যে রওনা করলেন। আবু বকর সিদ্দিক আর আবু বকরের একটা গোলাম ছিল যে রাস্তা চিনত অন্ধকার, তারে সহ লইয়া রওনা দিছে মদিনার উদ্দেশ্যে। নবী চলে গেলেন মদিনায়। এবার পরের দিন সকালবেলা মুসলমানদের যখন ঘুম ভাঙছে, একজন আশেকে রাসূল ছিল, নবীর বড় পাগল ছিল, ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ, নবীর বড় আদরের সাহাবা। উনি ঘুমেতে উঠটা প্রত্যেক দিন নবীর লগে গিয়ে একবার দেখা করত। গিয়া দেখে নবীর বাড়িতে নবী নাই, কই যায় মানে না। গিয়া ডাক দিছে, ইয়া রাসূলুল্লাহ বাড়িতে আছেন নাকি? একজন মানুষ বাড়িয়া কয় না নবীজি নাই, গত রাত্রে কই জানি চলে গেছে। কই গেছে ভাই? কইতাম পারতাম না, কইয়া গেছে না। সাহাবায় আন্দাজ করছে নবী গেলে মদিনায় যাইব, কারণ মদিনায় কিছু নতুন মানুষ মুসলমান হইছে। এবার ওই সাহাবা আস্তে করে ঘরে ঢুইকা কিছু কাপড় চোপড় লইয়া ফটলার ভিতরে কিছু টেহা লইয়া রওনা দিছে, যে মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না। সুবহানাল্লাহ। আরে কি পাগল রে নবীর! যেই মক্কায় নবী নাই, এই মক্কায় আমি থাকবো না, আমি চলে যাব মদিনায়। এখন যখন রওনা দিছে, কাফের সর্দার আমাদের যেমন বিজিবি ক্যাম্প আছে, তার এরকম সীমান্ত চৌকি বসাইছে, যুবক ফলাফান্ডে খেলা করাই দিয়া রাখছে, যারে সন্দেহ হয় তারে আটকাইলেনি। মক্কার কোনো মানুষ আমরা মদিনায় যাইতে দেব না, যারে সন্দেহ হয় তারে আটকাইলাইনি। আহা, এত কাছে বাচ্চারা কথা কয়, আমার একটা যুবক নাই যে গিয়া কয়ে বিলে তোরা কথা কইছে, এই কথাটা কই না। একটা যুবক টিকলো না আমার এখন। হ্যাঁ, সুইটটা দুই একটা ফলা তো কথা কইতে পারে। তো তোমরা যারা যুবক আছো তারা কিতা করতে আসছো তোমরা? বলে এই কথা কইস না রে, এখন অসুবিধা হয়, এই কথাটা কই না, একটা যুবক টিকলো না। আরে ছোট বাচ্চা কথা কই, আমি তো বাচ্চার দোষ দেই না, তো আমার দুঃখ লাগতেছে যে ফলাফান্ডি কো যে বিলে এখন কথা কইছে ক্ষতি হয়, এই কথাটা কই না। একটা লোক টিহে না, এইরকম একটা লোক নাই এখন। এত বড় একটা আয়োজন, এতগুলো মানুষ, কত দূর দূর থেকে, সব দিকে এখন ফিতাম্বরের মানুষেরই। মাইক লাগাই দিলে আর হুজুর বয়াই দিলে বুঝি ওয়াজ হয়ে জিজ্ঞা। কাছে কি দোকান দিছে শালম ভাই? তাহলে এত করে আওয়াজ করতেছে একটা লোক। ভলেন্টিয়ার তো দরকার নাই, তোমরা ভিতরে একজনে আই তোর আই ফর বাবারা এখানে ঠিক বানানো শেষ। এটা কি শিহাই দেওয়ার লাগে, এটা কি দায়িত্ব নেওয়ার লাগবো? আমি কুদ্দুরের 10টা মিনিট কথা কইতাম পারলাম না শান্তি মতো, এই সুইটটা সেটটার জ্বালায় আমার আনসুযোগ তেন। আমিন কন, জোরে কন। সাহাবা গিয়া দেখে নবী নাই, কথা মনে আছে নাকি? ওনার নাম হইল আব্দুর রহমান ইবনে আউফ। উনি ঘরে গিয়া কাপড় নিল, কিছু টাকা নিল, মদিনার উদ্দেশ্যে যখন রওনা করলো, যুবক ফলাফানি গিয়া বাধা দিছে, কই যান? কয় যে এই মক্কায় নবী নাই, আমি থাকবো না, আমি মদিনায় চলে যাব। কয় নিষেধ আছে। আমরার যে নেতা আবু জাহেল এবার কইছে কেউরে যাইতে দেওয়া হবে না, আপনি চলেন সেই সংসদে। সংসদের নাম হইল দারুন নাদওয়া। হ্যাঁ, নেওয়ার পরে এবার আবু জাহেল জিগা, আব্দুর রহমান ভাই আপনি তো সম্মানিত মানুষ, ভদ্র মানুষ, আপনি একটা পাঞ্জাবি একবার গাও দিলে না ধুইয়া আবার গাও দেন না, আপনি অনেক দামি মানুষ, দামি দামি আতর ব্যবহার করেন,
ভাইও আপনার দি জন্ম মক্কায়, আপনার বাপের কবর মক্কায়, আপনার মায়ের কবর মক্কায়, 14 গোষ্ঠী আপনার মক্কায়, মক্কা হালাইয়া কই যাইতেন লইসলেন? ভাই আমারে বাধা দিও না, আমারে কোনো তোমরা কইছো না যাই যাইতাম, কিন্তু আমার নবী নাই রে ভাই, আমার তো কল যায় মানে না। আমি থাকতাম পারতাম না রে ভাই, আমার আটকাইলে আমি এমনি বুড়ে যাইতাম, আমারে যাইতাম দাও, আমারে আটকাইও না, আটকাইও না। আবু জেহেল দুরন্দর শয়তান ডাক দিয়া কয়, আপনার যে পাঞ্জাবিটা গাও আছে এটা কোহেনের টেহা দিয়া কিনছেন? কয়টা তো মক্কার টেহা দিয়া কিনছি। কয়টা খুললাম? মক্কার পাঞ্জাবি গাই দিয়া মদিনায় যাওয়া যাবে না, খুলেন। পটলার ভিতরে দেখি কি আছে, দেখে টাকার পটলা। কয় টাকাগুলো কোন জায়গার? কয়গুলো মক্কার টাকা। কয় খেলে ফেলে দেন, মক্কার টাকা নিয়ে মদিনায় যাওয়া যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ কানতে কানতে ঘরে গেলেন। খাইতে চায়, খাইতে পারেন না, ঘুমাইতে চায়, ঘুমাইতে পারেন না। এবার আব্দুর রহমান ইবনে আউফ অপেক্ষায় রইলেন। শেষ রাত হয়ে গেল, পিনপতন, নিস্তব্ধতা, সবাই ঘুমিয়ে পড়েছে, কেউ জাগনা নাই। যুবকগুলো ঘুমাইলেছে, পাহারাদার যুবকেরা। আব্দুর রহমান কয় এইটাই সুযোগ, এই সুযোগ হাতছাড়া করা যাবে না। এবার আব্দুর রহমান ইবনে আউফ আস্তে করে মদিনার মক্কার সীমান্ত পার হয়ে গেলেন, মদিনার দিকে হাঁটতে শুরু করলেন। রাত্রেবেলা হাঁটে, দিনের বেলা গুহায় লুকাই থাকে যেন ধরা না পড়ে যায়। কয়েকদিন কয়েক রাত তিনি চলার পরে তিনি দেখলেন সকাল হয়ে যাবে, ধরা পড়ার ভয়ে খেজুর বাগানে ঝুপের আড়ালে গিয়ে তিনি লুকালেন। তিনি যখন লুকিয়ে আছেন, সারাটা দিন এখানে থাকবেন নিয়ত করেছেন, হঠাৎ করে তিনি কান পেতে শুনলেন যে কে যেন মসজিদের মিনার থেকে ডাক দেয়া কয়, আসসালাতু খায়রুম মিনান নাওম। কে যেন ডাক দেয়া কয়, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। আব্দুর রহমান বুঝে ফেলছেন, আমি বোধহয় মদিনায় চলে আসছি, আমি মদিনার কাছে চলে আসছি, আর আমার চিন্তার দরকার নাই। এবার তিনি আস্তে করে বের হলেন। আব্দুর রহমান বের হইয়া ঠান্ডা পানি দিয়ে উজু করে মসজিদে গিয়া ঢুকলেন। নবীজি আসলেন, নামাজ শুরু হয়ে গেল। নামাজের পরে নবীজির অভ্যাস ছিল তিনি ঘুরে মুসল্লিদের দিকে বসতেন, সবার খোঁজখবর নিতেন। খোঁজখবর নিয়ে তিনি জানতে চাইতেন কারো কোনো বিপদ আপদ আছে নাকি। আল্লাহ নবী কয়, তোমাদের কারো কোনো বিপদ আপদ আছে নাকি? নবীজি কয়, না ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, কোনো বিপদ আপদ নাই। নবী আবার দাঁড়াইয়া উকি মেরে তাকাইয়া দেখে কোনায় একটা মানুষ, চুলগুলো তার উস্কো খুস্কো, দাড়িগুলো ধুলা মাখা, গায়ের ভিতরে কাপড় নাই। নবী ডাক দেয়া কয়, ওই কোনায় এটা কে রে? দেখতে তো আমার আব্দুর রহমানের মতো মনে হয়। এই কনাইকে দেখতে আমার আব্দুর রহমানের মতো লাগে। এই ছেলেগুলো এভাবে বারবার কথা বলতেছে কেন? তা কি মোবাইলে কথা কয় না? তুইটা কেমন বেয়াদব দেখছো নি কাণ্ড? এটা লইয়া তো আমি শামীমরে সব জানাইতে আছি, তোরার কারবার, তোরা তার গজব করে দেওয়ার লেগে আইসো তার ব্যবসাটারে। না এই মাইকম্যান তো আমার খুব ভক্ত, এই কটা ফলাফাইন ফাটাইছে, করতে ফাটাইছে দইরা, তার এতবার ডাক দিছে, 4বার না 5বার এই ফলাটায় ডাক দিছে। তে মোবাইলের ভিতরে কম্বলের ভিতরে গেতে কথা কয়। সি 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 জানি করছে কি তান্ডি? সবাই কো আমিন। গজব করে দিস। আর যা বাফিল আর আর কথা কইয়া লাভ নাই। সারসা আমার বুধ আওয়া বন্ধের লাইন হইতে আছে। এত জামেলার ভিতরে আমি যাই না তো, বালা জায়গাতে তো যাওয়ানোর সময় পাই না। এত কুসুর কুসুর ফুসুর ফুসুরের ভিতরে আমার যাওয়ানোর দরকার আছে কেন? নাউজুবিল্লাহ কন, জোরে কন নাউজুবিল্লাহ। হ্যাঁ, কয়বার ইশারা দিছে আর তে কয়বার ডাক দিছে,
তুমি ডাক দাও কি তো যখন দেখো ডাহের পরেও কথা কই বইয়া কিছু করতে হলো নাউজুবিল্লাহ কও তোমরা ফাও জাকাত কন্যা কন্যা করতে পারো যখন মুড়া দরকার কিচ্ছা না রাইবা একটা মাহফিল গজব করার জন্য একটাই যথেষ্ট একটা সুন্দর ফুল বাগান তছনছ করার জন্য একটা ব্যারেজ গরু ছেড়ে দিলে তো সারছে শেষ সমান করে লাগবে কতক্ষণ ফাটাইয়া ফুরাইয়া 15 বছর লাগাইয়া একটা বাগান সাজাইব 1 মিনিটের ভিতরে শেষ তছনছ নাউজুবিল্লাহ কোন আল্লাহর নবী ডাক দিয়া কই কোনায় উস্কু খুস্কু চুল দাড়িগুলো ধুলায় মাখা গায়ের ভিতরে কাপড় নাই হাড্ডিগুলা পর্যন্ত গোনা যায় মানুষটা কে রে দেখতে তো আমার আব্দুর রহমানের মতো লাগে সুবহানাল্লাহ কয় না আব্দুর রহমান কই ইয়া রাসূলুল্লাহ আপনি ঠিকই দেখছেন আমি আপনার আব্দুর রহমান আরে তোর এই অবস্থায় আব্দুর রহমান সারা জীবন একটা পাঞ্জাবি একবার ধোয়ার পরে দ্বিতীয়বার গায়ে দেশ নাই এক পাঞ্জাবি একবার গায়ে দিয়া ধুইয়া ফেলছস তারপরে আবার গায়ে দিছস সবচেয়ে দামি পারফিউম সবচেয়ে দামি আতর তুই ব্যবহার করতি আর আজ তোর এই নমুনায় আয় আমার কাছে আয় আল্লাহর নবী হাত ছড়িয়ে দিলেন আব্দুর রহমান দৌড় দিয়ে নবীর বুকের উপরে পড়ে গেলেন নবীর বুকের মাঝে আব্দুর রহমান নাক দিয়া ঘইসা ঘইসা জান্নাতি গন্ধ নিতেছেন জান্নাতি গন্ধ নেয় আব্দুর রহমান নবীর গায়ের জান্নাতি গন্ধ নিতেছেন নবীজি তারে ধইরা রাখছে আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায় আর নবীর চোখের পানি দিয়া আর আব্দুর রহমানের চোখের পানি দিয়া নবীর বুক ভিজে যায় নবীর চোখের পানি দিয়া আব্দুর রহমানের পিঠ ভিজে যায় বলো সুবহানাল্লাহ ফোফাইয়া ফোফাইয়া কান্দে কবে ধরো নবীরে পাই না রে নবীরে পাইছে আল্লাহর নবীর সামনে আব্দুর রহমান পাগল হয়ে গেছে ডাক দিয়া কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার অপরাধটা কি অন্যায়টা কি জীবনে কাউরে আমি একটা ধমক দেই নাই জীবনে আমি কাউরে কোনো গালিগালাজ করি নাই নবী গো কোনোদিন মক্কার মানুষ আমার কাছে আইসা খালি হাতে যায় নাই আমার দোষটা কি গো নবী কেন তারা আমার মক্কা থেকে আসার সময় পাঞ্জাবিটা খুলে রেখে দিল আমার টাকাগুলা খুলে রেখে দিল আল্লাহর নবী কান্দে আর কয় যেই কারণে আমি মক্কা ছাড়া লাগছে তুইও তো সেই কারণে মক্কা ছাড়ছত কয় কারণটা কি আবার আল্লাহর নবী কয় ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ ওই আমাদের কোনো অপরাধ নাই একটাই অপরাধ আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি ঠিক কিনা আজকে ওটা পৃথিবীর মুসলমানের কোনো অপরাধ নাই কোনো দোষ নাই দোষ একটাই আমরা এক আল্লাহর উপরে ঈমান এনেছি ঠিক কিনা বলো এই অপরাধে আমরা আজকে অপরাধী এজন্য সারা পৃথিবীতে মুসলমান মার খায় নবী মক্কায় থাকতে পারলেন না আব্দুর রহমান ইবনে আউফ মক্কা ছেড়ে মদিনায় চলে যাওয়া লাগলো আমরাও তো ইসলাম মানি কই আমার তো নাগাইশ সাইডা তেলকুফি আউন লাগছে না তেলকুফির কেউয়ে তেলকুফি সাইডা নাগাইশ যাওয়ান লাগছে না আমরা তো জায়গায় ফুড়ে ফুড়ে ইসলাম মানতে আসি নবীজি ফারলো না নবীজিকে আমরা তো খারাপ মানুষ আছি তো নবীজি পারে না আমি পারি কেমনে তাহলে বুঝে গেল নবী আপোষ করে নাই আমরা আপোষ করে ফেলছি নবীর সামনে লজ্জায় বুক দেখাইতে পারবো না অন্তত যেখানে আপোষ না করা যায় অন্তত সেই জায়গায় ইমানদারি নিয়ে বলিষ্ঠভাবে দাঁড়াই থাকেন ভাইও বাঁচবেন কয় বছর মশায় কামড় দিছে মানুষ মরে যাইগায় ওই ডেঙ্গু হইছে মানুষ মরে যাইগায় করোনা হইছে মানুষ মরে যাইগায় ডায়রিয়া হইছে মানুষ মরে যাইগায় আল্লাহর পথে অটল থাকতে গিয়া যদি জীবন দেওয়া লাগে এই জীবন দেওয়া সার্থক ঠিক কিনা বলো আল্লাহ যেন আমরা কবুল করে সবাই কোনা আমিন আজকের মাহফিলটা মাশাআল্লাহ লোকে লোকারণ্য তারা যে দূর প্যান্ডেল করছে আমি কইতেছি প্যান্ডেল বোধহয় এবার বড় হয়েছে পারবে যাইও কইতে আছে এবার প্যান্ডেল সুন্দর হয়েছে বড় হয়েছে
ইয়াও কইছে, আব্দুল সালামেও কইছে। তো বড়রা তো ফইলা ফুয়ের লগে নাই কেন, মার হাবা কর না কেন? মাশাআল্লাহ সবাই আইসেন, সবার আব্বা আম্মার লেগে দোয়া বাজে। সবে বরাতের রাত, আল্লাহ দোয়া কবুলের একটা রাতের ভিতরে এটাও একটা রাত, লাইলাতুল মিন নিসফে শাবান, এটা একটা দোয়া কবুলের রাত। আমরা সবাই মিল্লা সবার লাগিয়া দোয়া করা, আব্বা কেউ নাই, আম্মা নাই, সবাই মিল্লা সবার লাগে আমরা দোয়া করার দরকার আছে নাকি নাই? একজন পারবেন নিজে, হুজুর ইনশাআল্লাহ আপনার হুজুর খাস করে দোয়া করে আজ সবে বরাতের রাইতে আব্বা নাই, আম্মা নাই। কত মানুষ আমার যে ফোন করছে, হুজুর আজ সবে বরাতের রাত দোয়া করে। আমরা সবাই মিল্লা হুজুর দোয়া করা মহন। একটা লোক লাভ দিয়া দাঁড়াইতেন পারবেননি যে হুজুর ইনশাআল্লাহ সামনের বছর মাহফিলটা করতে যেই এই চাউলডি লাগে তাবারুক, এই চাউলটা ইনশাআল্লাহ আমি দিয়া দেন। আছেন একজন নাজমুল জামতলা 300 কেজি চাল লাগে। কয় কেজি? 300 কেজি লাগে। ফুডারা চাউল জামতলা নাজমুলে দিয়া দিব। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কামাই রোজগারে রহমত আর বরকত দিয়া দাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও কনা আমিন। একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন সামনের বছর ফুস্টারটা হুজুর আমি আমার নামে। উঠেন না, পারলে দিবেন, না পারে উঠেন না, দয়া করে একটু বসেন। আমরা সবাই মিলে একটু দোয়া করামো। যার যার আব্বা আম্মার লেগে এতে দোয়া করবেন, আপনার আব্বার লেগে আপনি করবেন, আমার আব্বার লেগে আমি করাম। তো উঠতে লাভ কি? সবাই বসেন, কয়েক মিনিটের ভিতরে আমি শেষ করে দিচ্ছি। আর একটা লোক লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন পোস্টারের যেই খরচটা লাগে। বছর পোস্টার সুন্দর হয়েছে, মাশাআল্লাহ পোস্টার অনেক সুন্দর পোস্টার হয়েছে। আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। সামনের বছর পোস্টার দিয়া দেবে ইয়াসিন, তাবারুকের চাউল দিয়া দেবে আমার আদরের নাজমুল। 3 নাম্বার একটা লোক দাঁড়াও, হুজুর মাইকের ভাড়াটা হুজুর আমি দিয়ে দিতে চাই। মাইকের ভাড়াটা দিতেন পারবেন? আসেননি একজন? আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ, একটা লোক আমারে মিলাই দাও আল্লাহ। নাই একজন? মাইকের ভাড়াটা দিতেন পারেন? পারতেন না একজন? মাইকের কয় টাকা ভাড়া লাগবে? হ্যাঁ উঠেন না, একটু বসেন, দোয়া হবে তো বসেন। তাড়াহুড়া করে কি করবেন? কই যাইবেন? কই যাইবি? উসমান সারিগুল দিয়ে আসমান যাওয়ার জায়গা নাই, ঘর বাধ্য প্রত্যেক দিন জানে। আর যত যাইবে ওদের বইয়া যান, বইয়া যান। কালকে আপনার লেগে এখন কেউ ফ্যান্ডেলও করতো না, নাগেশের হুজুর হয়তো না। সুতরাং ফাড়াফাড়ি করে লাভ নাই তো, সিফা দিয়া বইয়া থাকে। এই মাইকের ভাড়াটা দিতে পারে, আমরা ভিতরে এরকম একটা লোক নাই। আল্লাহ আমি হাতটা বাড়াইছি, আল্লাহ আমার একটা কলজার টুকরা মিলাই দাও যে মাইকের ভাড়াটা দিয়া দেবে। পারবেন একজন? আছেন? নাই? এটা আটকাই গেলে কেমন হইব? এটা লাগবো তো ইনশাল্লাহ। একজনে দেন, আল্লাহ রহমত করবে, আমি প্রাণ ভরে দোয়া করবো ইনশাল্লাহ, প্রাণ ভরে দোয়া করে দেব। মাইকের ভাড়াটা দিতে পারেন? পারতেন না একজন? নাই? আল্লাহ 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 তুমি কবুল করো, আল্লাহ কবুল করো, কবুল করো। একজনের অন্তরে একটু মায়া লাগাই দাও, এই মাহফিলটার উসিলায় সবাই আল্লাহ তোমার কথাগুলো শুনতে আছে, একটা সুবিধা হয়েছে। আল্লাহ তুমি মাইকের ভাড়াটা দেবে। বিদেশি একটা ফোলা নাই যে আমার ভাই বিদেশ থাকে, অথবা যে হুজুর আমার ফুত বিদেশ থাকে, ইনশাল্লাহ মাইকের ভাড়াটা আমি দিয়া দেব। পারবেন নি একজন? তাই এতগুলা লোকের মাঝে এটা ফেরত যাইব? ফেরত যাইব? পারতেন না একজন? আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। নাই? একটা লোক পারবেন না মাইকের ভাড়াটা দিতে? 5,000 টাকা দিবেন এ মাহফিলের খরচের জন্য। কে আছেন? একজন দাঁড়ান। মাশাআল্লাহ, কি নাম? আর আমি জিজ্ঞেস করতেছি কি? জনাব মোহাম্মদ কামাল মেম্বার, আমার আদরের, আমার কলিজার টুকরা, আমার বড় আদরের কামাল মেম্বার। কামাল মেম্বার সাহেব উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। হ্যাঁ কে? মোহাম্মদ শামীম। কামাল মেম্বার দিল 5,000,
মোহাম্মদ শামীম, শামীম দেবে 5,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। বলেন আমিন। বাস ছেলেরা এতবার ডাকা লাগে বাবা? কি করবা গিয়া? হ্যাঁ ছেলে, এই কি করবা গিয়া? বাইরে গিয়া কি করবা? বসো, আরাম করে বসো। শেষ হয়ে গেলে আমি গেলে উঠো, তারপরে উঠা লাগলো আমিন কর। তাইলে কামাল মেম্বার দিল 5,000, শামীম দিল 5,000। আর কে আছো? লাভ দিয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দেন। আমিও মাশাআল্লাহ। সানি বাড়ি কোথায়? কাঞ্চনপুর নিবাসী মোহাম্মদ সানি সামনের বছর মাইকের ভাড়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। সানি মাইকের ভাড়া দিয়া দেবে। আরেকজন কে জানি কইল 5,000। জহিরুল ইসলাম ভাই, আমার মুরব্বী ভাই। আপনি জহিরুল ইসলামকে? আপনি জনাব জহিরুল ইসলাম, উনি দেবেন 5,000 টাকা। বলো মারহাবা। মাশাআল্লাহ। পোস্টার হয়ে গেছে, মাইক হয়ে গেছে, তারপরে 5,000 টাকা হইছে, 3 জনে দিছে। তারপরে গিয়া এই একজন পারবেন নিরহম যে হুজুর লাইটের ভাড়াটা ইনশাল্লাহ হুজুর আমি দিতাম চাই। অন্ধকার কবরও কেমনে গিয়া থাহাম, আল্লাহ যেন কবরটারে নূরময় করে দেয়। আমি ইনশাল্লাহ হুজুর সামনের বছর লাইটের ভাড়াটা দিয়া দেন। পারবেন নি একজন? হ্যাঁ, মোহাম্মদ ইউনুস মিয়া। লাইটের যত ভাড়া, লাইটের সবটা ভাড়া ইউনুস মিয়া মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। একটা লোক দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন মাহফিলের 1 মাস আগে আমি 10টা ব্যানার করে দেব। একেবারে কম পয়সায় 10টা ব্যানার দিতেন। ফেলবেন আসেননি একজন? এই 10টা ব্যানার। আল্লাহ আল্লাহ আল্লাহ। আমরা ফকির বাজার রাস্তার মুহ হ্যানো লাগাইব, তারপরে এগুল দিয়া লাগাইব বাক্সিমুল, তারপরে নানান তেলকুচি একটা লাগাই দিব, তারপরে এগুল দিয়া আপনার 6 গ্রাম লাগাই দিব, তারপরে কালিকাপুর বাজার হ্যানো লাগাইব। এমনি জায়গায় জায়গায় একটা করে ব্যানার লাগাই দিব। 10টা ব্যানার দিতে পারো? আসুনি একজন? আরে কয় টাকা লাগবে 10টা ব্যানারে? আল্লাহ দিব মাশাআল্লাহ। কি নাম? নাম কর না? বাবুল মিয়া। বাবুল মিয়া, জনাব বাবুল মিয়া, কলিজার টুকরা যুবক বাবুল মিয়া, আমার কলিজার টুকরা। সে 10টা ব্যানার দিয়া দেবে সামনের বছর। বলো মারহাবা। এই ফকিরা বাজার রাস্তার মুখটার মধ্যে এদিকে আইতে যে রাস্তা, এই রাস্তার মুখটা মাসখানেক আগে একটা গেট করে দিবা, সিঙ্গেল গেট। কাম লাগলে বাঁশ কেটে লয়ে দেবা গা, 4টা বাঁশ বইবা, 2 গুল, 2টা করে উফরে 2টা বানবা। আর ওই যে কামালে যে ব্যানার দিব, হ্যাঁ তো একটা ব্যানার মুখটার মধ্যে লাগাই দিবা। আসেনি একজন? আল্লাহ 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 আল্লাহ, আমি কই আলাইছি, আল্লাহ একটা গেট লাগবো। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। নাই একজন? নাই? আসেন একজন? এই ব্যানার দেউন না, কামাল দাঁড়াও। বাবুল বাবুল দাঁড়াও। তুমি গেট করে দিও সর্ব মাশাআল্লাহ। মোহাম্মদ বাবুল মিয়া এবার 10টা ব্যানারও দিব, আবার রাস্তার মুহে একটা গেটও করে দিব। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। বলেন কি? আচ্ছা, একটা শেষ করি না, এটাকে মাইদি দিয়ে আটকা একটা চাইয়া বইয়া থাকলে মাশাআল্লাহ। আরিফুল ইসলাম মনোহরপুর, জনাব মোহাম্মদ আরিফুল ইসলাম মনোহরপুর নিবাসী, উনি দেবেন 10,000 টাকা। বলো মারহাবা। সৌদি থাকে, প্যান্ডেল না। এই ইয়ারে কইও, কি নাম? আরিফ। আরিফরে কইও যে হুজুরে একটা আবদার করছে, বেশি লাগতো না, 10-এর লোকে হয়তো সামান্য কিছু লাগতে পারে। প্যান্ডেলের খরচটা আরিফে, কাপড়ের ভাড়াটা আরিফে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমার কথা কইও।
না করলে আমার জানাইও কামলে আমি কথা কয় ফারবানি কইতা তোমার কি মনে হয় তে দিবনি কইলে দিব মার হাবা কয় না রে জোরে কয় না মার হাবা আমার আদরের আরিফ বিদেশ থাহে তে সামনের বছর প্যান্ডেলটা মাশাআল্লাহ মার হাবা কয় না রাখবে নিয়েছি আমরা প্যান্ডেল হয়ে গেছে মাইক হয়ে গেছে লাইট হইয়া গেছে ব্যানার হইয়া গেছে গেট হইয়া গেছে চাউল হইয়া মার হাবা কয় না রে তারপরে গিয়া কিছু 5,000 টিকা কিছু টেহা হইয়া রয়েছে শাহ আলম ভাই নাচ বললে দুই ইনটেক বইয়েই রয়েছে এটা নিরে হলো চাপ দিছি না মার হাবা কয় না জোরে কয় না মার হাবা আচ্ছা একজনে দাঁড়াইবেন হন যে হুজুর মাটির কবর হুতন না এই 3টা মার্কিন ছাত্রগাঁও দিয়া অনেক ঝামেলা পারতাম না মনে হয় শীত লাগবো মনে হয় আমি ইনশাআল্লাহ সবাই বসার জন্য এই কোরআনের মাহফিলে যারা বসবে আইসা তাদের জন্য আমি ইনশাআল্লাহ নিচের বিছানার ব্যবস্থা করে দেব আছেন নিহজন মানে বিছানা ভাড়া এই যে কয় টাকা লাগে বিছনা ভাড়া যত টাকা লাগে আর কি পারবেন সামান্য পারবেন নিহজন যে হুজুর বিছনা ভাড়া আমি দিয়া দেব ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমি প্রাণ ভরে দোয়া করে দেব ইনশাআল্লাহ পারবেন একজন নাই আল্লাহ এটার উসিলায় কবরে যেন জান্নাতি বিছানা দেয় আমি দোয়া করে দেব আসেননি একজন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ কবুল করো আল্লাহ সবাই কনা আমি মাত্র 5,000 টাকা বিলে লাগে বিছনা ভাড়া মাত্র 5,000 আছেন একজন নাই আমার 5,000 টাকা দিয়ে বিছনা দেউন না আমরা এই মানুষের ভিতরে একটা লোক নাই আল্লাহ আমি কই আলাইছি আল্লাহ আল্লাহ তুমি কবুল করো কবুল করো কবুল করো আসেন নি একজন বিছনা ভাড়া হ্যাঁ নাই 5,000 টাকা বিছনা ভাড়া হ্যাঁ নাচ বলে দিবা কম হইয়াছে কেন তোমার লেগে আচ্ছা নাচ বলে আপনারা যখন দেন না নাচ বলে আরো বড় নিতে রাজি আছে দেন না আপনারা কিতা করবো তো নাচ বলে আমার আদরের তে কলজার টুকরা তারা আমি করে মন দিয়ে আদর করিও অনেক ফেরেশানি করে আমার জন্য অনেক টেনশন করে মাশাআল্লাহ আমার আদরের নাজমুলে সামনের বছর বিছানার ভাড়া দিয়া দিব মার হাবা কন যেরকম মার হাবা তার আপনারা পরামর্শ কইরা যেহেতু একটা গরু হইলে শুরু সেই হ্যাঁ কেন শুরু সেই একটা গরু হইলে মনে করেন এটা তাবারুক আছে আল্লাহ দেখবেন মিলেই দেখবেন কন জানা আল্লাহ আমরা ইমাম সাহেব হুজুরে 2 এক খুতবাত আলাপ করে কাম লাগলে একটা গরুর ব্যবস্থা আমরা তো সব লাইন করে লাইলাম প্যান্ডেল হইছে মাইক হইছে লাইট হইছে গেট হইছে ব্যানার হইছে বিছনা সুবহানাল্লাহ কয় না তো চাউল হইছে সব কিছু আমরা আগাইলেছি বাহিরে তারা বুঝ করে আগামী বছর আপনারা মাহফিলও না আইলেও সারবো যেহেতু সব রেডি করে আনছি কেন না আইলে সারবো আপনারা সব মেয়েদেরকে কইবেন গো তোরা ঈদের ভিতরে না আইয়া তোরা মাহফিলের সময় আইস সকলের লগে সকলের দেহা হইব এই মাহফিলের ভিতরে সবাই আইব আনন্দ ঘন পরিবেশে আমরা সবাই মিললে কিছু দিনের কথা শুনবো আল্লাহ যেন আমাদের পরিবর্তন ঘটাই দেয় সবাই কনা আমিন জুড়ে কনা আমিন আর এখন আমি মুখতসার একটু দোয়া করব তারপরে আমাদের সভাপতি সাহেব আছে আবার প্রধান অতিথি বুড়িসঙ্গের ফিরসা বুজুর আছে তার আরও ওয়াজ করব দোয়া করব রায় তো কোনো বেশি হইছে না আমি সামান্য একটু মুখতাসার দোয়া করার আগে আমি আপনার কাছে একটা আবদার করি যে হুজুর সকলে তো 5,000 10,000 দিল আমরা যারা 100 200 500 দেউন না আমরা দিতাম ফারামনি না দেউনের কি আছে বিসমিল্লাহ কইয়া সবাই একটা লোক দয়া করে উঠতেন না ওইটা মানে আবদার ফাললে দিবেন না ফালে কোনো জুরোজুরি নেই কোনো জুরোজুরি নাই যাও কই যাও ভলেন্টিয়ারের ভিতরে যাও ভলেন্টিয়াররা কই ভিতরে ঢুকো বিসমিল্লাহ কইয়া জানো দেন 10টা টাকা দেন 20টা টাকা দেন 50টা টাকা দেন শরীকন মাহফিল ডাক যান আল্লাহ কবুল করবো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ যান ভিতরে আর এক জায়গা দিয়ে সব ঢুকছো কি তো তোমরা জায়গায় জায়গায় ঢুকে তুমি যাও আগাও কি খবর হয়েছে দাও 100 200 10 20 একজনও খালি যাইয়েন না এই ফাঁকে আমরা একটু তওবাও কইরালাম যারা পারেন সবাই দেন কেউ খালি যাইয়েন না 10টা টাকা দেন আর আমার সাথে সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম
বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত, সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি। হে আল্লাহ, গুনাহ মাফ করে দাও, তওবা কবুল করে নাও। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। শুনেন, এটারে আপনারা সবাই মিলজিল করিয়া, আমার লোকে পরামর্শ ছাড়া তারা কোনো কাজ করে না। শাহ আলম ভাই, নাজমুল, আমি যখন যেটা বলি ওইভাবেই তারা কাজ আগায়। আমরা সুন্দরভাবে মিলজিল করিয়া এটারে টিকাই রেখেন। এ মাহফিলটার উসিলায় যে মানুষটি ঘুমিয়ে আছে তার জন্য নাজাতের উসিলা হবে। যারা মুর্দা মুসলমান এই এলাকায় আছে, আপনাদের আব্বা আম্মা, সবার রুহের মাগফিরাতের আশায় এ মাহফিলটা বিরাট বড় কাজে লাগবে। আল্লাহ যেন কবুল করে সবাই কোনা আমিন। আপনারা এই নাগাইশ গেছেন না এমন লোক খুব কমে আছে, অনেকেই গেছেন। আপনারা দেখছেন, আমার দাদা যখন এন্তেকাল করে তখন আমার আব্বা ছিল না। আমার আব্বা মারা গেছে 85 সালে, আর দাদা এন্তেকাল করছে 98 সালে। 13 বছর আগে আব্বা, দাদার 13 বছর আগে আব্বা এন্তেকাল করছে। আমি লেখাপড়া করছি আমার দাদার হাতে, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি দাদার এন্তেকালের 2 বছর আগে দাদা, আত্মীয় স্বজন, তারপরে দরবারের লোক, খলিফায়ে কেরাম, ভক্ত মুরিদ, আত্মীয় স্বজন, গ্রাম সবাই ডাকাইয়া দাদায় কইতে আছে, কয় যে আমি কোন দিন মরে যাই। তা আমি চিন্তা করছি, আমার ফয়েজ আহমদ, মানে আব্বার নাম ফয়েজ আহমদ, আব্বা ফয়েজ আহমদ যদি বাচ্চা থাকতো তাহলে তে দরবারের দায়িত্ব পালন করলো। আবার ফয়েজ নাই, এখন দায়িত্ব পালন করবো কারা? আমার আদরের নাতি মুশতাক ফয়েজি, তে আমার দরবারের দায়িত্ব পালন করব। আমি হাউমাউ করে কান্না শুরু করছি। আমি কইছি, দাদা, আমার আরো বড় একজন ভাই আছে, আমার 3 জন চাচা আছে, তারা থাকতে আমার উপরেই দায়িত্ব কেড়ে। দাদাকে আমি বুঝিয়ে দিছি যে পারবো তারই দিছি, আলহামদুলিল্লাহ কইতেন না? যাই হোক, দাদায় তখন মাত্র 9 শতক জায়গা দরবারও দিয়া গেছে। কয় শতক? আর এখন নাগাইশ দরবার শরীফ 18 একর জায়গার উপরে নাগাইশ দরবার। মারহাবা বলবেন না? মানে 1800 শতক। কয়েকদিন আগে নাজমুল গেছে, গিয়েছে আবার দাওয়াত দিতে গেছে, আর আগে পরেও গেছে, কয়েকবারই গেছে, তার ভাইয়ের লইয়াও গেছে। আপনারা সবাই জানেন এই 1800 শতক জায়গার উপর আবার 10টা প্রতিষ্ঠান। কয়টা? কথা কয়টা? কয়টা? 10টা প্রতিষ্ঠান। একটা খানকা, একটা দাখিল মাদ্রাসা, একটা নুরানি মাদ্রাসা, একটা হাফিজিয়া মাদ্রাসা, একটা ধাতব্য চিকিৎসালয়, একটা গণপাঠাগার, একটা গবেষণাগার, একটা ছাত্রাবাস, একটা ইয়াতিমখানা, একটা মসজিদ। মারহাবা কইতেন না? আমার মসজিদরা টিনের ঘর। তা আমি এর পরে গণ্য রাখো, পরে পরে ফালাই রাখো। টিনের ঘর মসজিদে ওই ইয়াই গেছিল না, নাজমুলে গেছিল জায়গা পাইছে রাতে। কারণ জায়গা পাইব কেমনে? বাইরের মোটর সাইকেল লইয়া, সিএনজি লইয়া, তারপরে অটো লইয়া, প্রাইভেট কার, অনেক দূর দূরান্ত থেকে জানি। আমি প্রত্যেক শুক্রবার নামাজ পড়াই, তো মানুষ মনে করছে নামাজটাও পড়ে আইলাম, হুজুরও দেখে আইলাম, দোয়া লই আইলাম। অনেকে যাই শুক্রবারে আমার এখনো। তা আমি তো এখনো জমা পড়াই, টিনের ঘর জায়গা হয় না। তা আমার দরবারের যারা ইঞ্জিনিয়ার আছে সবাইরে খবর দিলাম। তো একজন আমার দরবারের বিশিষ্ট খাদেম, কুমিল্লা ইস্টার্ন প্লাজায় দোকান, ফার্ম, এটা এই হইল আপনার ওই বিল্ডিংয়ের ডিজাইন করে ইঞ্জিনিয়ার শাহিন, আপনার বরিশালেরই সন্তান ইঞ্জিনিয়ার শাহিন। হ্যাঁ রে, খবর দিয়া কইলাম যে আমি এরকম একটা মসজিদ করতাম চাই। তা আমি যে বিদেশ টিদেশ মাহফিলও গেলে মসজিদের ডিজাইন সুন্দর, মসজিদ দেখলে
আমি এইটারে আবার এই মোবাইলে করে লইয়া পড়ি। সব যখন দেখাইছি পরে তারা সুন্দর করে একটা ডিজাইন করে আমার কাছে লইয়াইছে। আইনা দেখি বিরাট বড় একটা ডিজাইন, আমি চমৎকার একটা ডিজাইন। তা আমি বললাম আমি জিগেলাম, ও তোমরা যে মসজিদের ডিজাইন করছো এটা কত বড়? কই হুজুর কত বড় এটা জিগেয়া লাভ নাই, এটার ভিতরে এক লগে নামাজ পড়তে পারবো 6,000 লোক। সুবহানাল্লাহ কইতেন না? 5,000 লোক। আমি কই বেড়া কাগজ কলম ফাইলে কি ভাই সেইটাই করে? তোরা কইতাম 6,000 লোক ধরি না মসজিদ আঁকতি, আর তোরা মসজিদ আমি গরিব মানুষ কেমনে করা? হুজুর বিসমিল্লাহ কইয়া নাম মালাম। আমি কই নামাম যে এটা করতে কত লাখ দোফারে আনতাস? কয় এই বর্তমান বাজার মূল্যে 1.5 বছর আগের কথা, কয় বর্তমান বাজার মূল্যে 15 কোটি টাকা। কয় কোটি? আপনারা তো আমার ঘরের মানুষ, আপনার কাছে তো কথা ভিতরে কালাপ নাই। আমার শীতকাল্লা বাদান নালা যখন এটা নেই কথা কইছে যে 15 কোটি, নাইয়াটা একটা সিফা দিয়া শরীরে একটা গাম দিয়া লাইছে। বর্ষা শেষ করি তখন কইল যে 15 কোটি টাকা লাগবে। আমি হুন্ডা সাইরা কইলাম না, নাইয়াটা একটা সিফা দিছে। পরে আমি বললাম কেমনে কিতা কর? কই হুজুর একটা নিয়ত করে নাই মালাম। তখন নিয়ত করলাম, যা জীবনে তো অনেক টাকা পয়সা লাড়াছাড়ি করছি, 32 বছর ধরে তো মাহফিলে করি, 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি গত রমজানের 2 তারিখ 25 লক্ষ টাকা আমার 1 বছরের কামাই আমি সবটা দিয়া তারপরে মসজিদের কাম শুরু করছি। আজকে সকালবেলা মাদ্রাসাতে বাড়িয়েছি, সাইয়া দেখলাম 2 কোটি। আমার নাজমুল আইসি বলে যে হুজুর এই পর্যন্ত কিরম খরচ করলেন? আমি 2 কোটি 25 লক্ষ টাকা আজকে পর্যন্ত খরচ। মারহাবা কইতেন না? আমি দিছি কয় লাখ? 25 লাখ। বাহি 2 কোটি আইলো করতে কেউ দিছি কেন? দলি তুই গেলেন না কিছু? আল্লাহ দিছে। আমি মালয়েশিয়া গেছি, ওয়াজ করতাম, 10টা মাহফিল করছি। তার আমার 13.5 লক্ষ টাকা ক্যাশ, 40 লক্ষ টাকা ওয়াদা করে পাঠাইছি। সৌদি আরব রিয়াদ গেছি, ওয়াজ করতাম, তারা 6.5 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকা ওয়াদা করছে। আমি একটা রিক্সাওয়ালা দেখলেও আমি আমার মসজিদার কথা কই, কারণ কারি দিয়ে আল্লাহ কিতা করাইব বুঝা তো মুশকিল। সেদিন কুমিল্লাতে বাসে ডাহা যাইতে আসি, লগে একবার বইয়া রয়েছে, জিগাইছি ও একটা জিনিস চাইবেন নি? কই কিতা এটা? তাই মোবাইল বার করে মসজিদের ছবি দেখাইছি, পরে পুরে এটা কত কই হইছে? আমি কই হইছে না, ওইব শুধু কখন এটা? আমি কেন না গাইস দরবারও ডাইরেক্ট করছে কিতা এটা কত লাগে হুজুর? আমি 15 কোটি টিয়া। কয় কেমনে কিতা করতে আছে? আমি 25 লাখ আমি দিছি, আর সবাই যে যেমনে পারে দেয়। এবার কয় হুজুর আমি কিছু দিতাম নি। আমি কই এটার লাগিয়ে তো তোমার মসজিদ দেখানোর ঠেহা আছে আমার, তুমি নি কিছু শরিক থাও, এটার লাগিয়ে তো দেখাইছি। তখন কিছু দিহাই দিন আমার ব্রাহ্মণবাড়িয়া জেলা ঈদগাহ ময়দানে মাহফিল আছে, 1,06,000 টাকা তারা আমার হাতও দিছে। মার হাবা কর না কেন? গত পরশুদিন আমার মাহফিল ছিল খাগড়াছড়ি। হ্যাঁ হুদাফা হাড়ার পাহাড় লুক কইতেই লুকাইছে কি গো? আমি যখন মসজিদের কথা কইছি 1,04,000 টাকা ওখানে লগে লগে বাড়েতে। মার হাবা কইতেন না? আমি আমার মসজিদার কামনা ধরনের বেলা ধরছি, ওখান তো ঘুমাইতাম পারি না। স্বপ্নে দেখি মসজিদ, মাহফিলতে গিয়া মসজিদের সারিগুলোতে ঘুরন লাগে, না হইলে ঘুম হয় না। এই দিনে রাইতে সবসময় মসজিদ মসজিদ মসজিদ। আমার সন্তানের চাইতে আমার মসজিদটার জন্য মায়া লাগিয়া গেছে গা বেশি। আমি নবীজির হাদিস শুনছি, আল্লাহ রাসূল বলেছেন, মাম বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে দুনিয়ায় মসজিদ বানাইবো, আল্লাহ বলে জান্নাতে ঘর বানাইবো। আপনাদের এই মাহফিলের জন্য আমি যে দূর পারছি আমার তৌফিক অনুযায়ী সবাই বলছি, আপনারা সবাই দিছেন, আপনারা আমার হাতকেও খালি ফিরাই দেন নাই। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন, আমার একটা আবদার। আপনারা আমার ঘরের মানুষ, কত দূরের মানুষ মোবাইলে, বিকাশে, নগদে, অ্যাকাউন্টে বিদেশ থেকে টাকা পাঠায়। আপনারা আমার ঘরের মানুষ, আমার একটা আবদার। এখানে যারা বইয়া রয়েছেন, দাঁড়াই রয়েছেন, পুরুষ মহিলা ছুটটা অন্তত 2টা টাকা দিয়ে হইল আমার মসজিদ যাতে আপনি যেন কইতেন পারেন যে হুজুর এই নাগাইশের বড় মসজিদও আমারও 2টা টেহা আছে। আপনি বেশি দেওয়ার তো 2 টাকা দেন, তো বলে আমি 2টা টেহা দিয়ে হইলো হুজুর শরীর কইলাম। 1,000 টাকা, 5,000 টাকা, 10,000 মসজিদও দিবেন। কোনোদিন আমি বাংলাদেশে হাতরা ফাতি নেই। এখন আমার মসজিদটার লাগিয়া আমি হাতরা ফাতন লাগে আসেননি এর জন্য হেন
যে হুজুর আমি 1,000 টাকা নগদ আপনার হাত। মাশাআল্লাহ, আমার কামাল মেম্বার, আমার কলজার টুকরা অনেক সহযোগিতা করছে আমারে, আমার কামালে মাশাআল্লাহ 1,000 টাকা। আমার আব্দুল সালাম, আমার রুহানি সন্তান, আমার আব্দুল সালাম দিছে আমার মসজিদের লেগে 1,000 টাকা। কামাল মেম্বরে দিছে 1,000 টাকা। উঠতেন না কেউ, ফাললে দিয়েন, না ফাললে নাই, কিন্তু উড়ির দরকার নাই। একটা লুকো দয়া করে খালি যাইয়েন নাও, 1,000 টাকা দিলে আপনি মরতেন না। আমার নাজমুলেও 10,000 টাকা দিছে। আমার নাজমুলেও শালম ভাই দিচ্ছেন নি, কত না দিস না? 5,000। নাজমুল তো কম। আচ্ছা, এটা বোধ হয় না নিয়ত আছে, বোধ আস্তে আস্তে বোধ হয় নাজমুলের সমান সমান হয়ে যাবো গমন। আল্লাহ তুমি কবুল করাল। নাজমুলেও দিছে তে 10,000 টাকা করে, এতে কোনো এত ধনী মানুষ না, কিন্তু আমার লেগে কলজা বড় মায়া। মসজিদার কথা আইসি পরে জিগান শুরু করছে। আমরা সবাই মিল্লা দাওয়াত দিতে গিয়া তারা মসজিদ কেউ আইসি কি কারবার জড়াই দিছি রে। আল্লাহ যেন কবুল করায়। দুলাল, আব্দুল সালাম, পারভেজ, কয়েকজন একটু উঠেন, একটু মুস্তফা। আরে মুস্তফা ভাই এই এলাকাতে আমারে পয়লা পরিচয় করাইছে। মুস্তফা ভাইয়ের করুণাপুর মসজিদের সামনে আইনা আমারে পয়লা পরিচয় করে। ইয়া সালাম যাও, যারা আছে আমাদের 100, 200, 10, 20, একটা লোকও খালি যাইও না। এই তোমরা যাও, যাও, আমার ছেলেরা যাও সবাই। 100, 200, 10, 20, 50, একটা লোকও খালি যাইয়েন না। আল্লাহর হস্তে, আল্লাহর ঘর মসজিদের জন্য দিবেন, আমারে কোনো দিতেন না। সবাই শরীক থাকেন, একজন ভাইও দেওয়ার বাকি থাকেন না। আমার এক ভাই, কি নাম না আপনার? দুলাল মিয়া, মসজিদের জন্য লেখছো 10,000 টাকা। আরে মাদ্রাসার জন্য, এই মাহফিলের জন্য দুলাল মিয়া 10,000 টাকাটা লেখো। এই মাহফিলের জন্য দুলাল বিদেশ থাকে, দুবাই থাকে এবার এই 10,000 টাকা মাহফিলের লেগে দিয়ে দিব ইনশাল্লাহ। হ্যাঁ আচ্ছা, মেহেদি চৌধুরী একজনে খাসি দিব মাহফিলের লাগিয়া। আল্লাহ যেন কবুল করে মাহফিলের। আচ্ছা, সুহেলকে আপনার দেখা করে, নোট সাথে দেখা করে নাম লেখা, মোবাইল নাম্বার লেখা দিয়েন। সুহেল যে খাসি দিবেন বলছেন, নাজমুলের লোকে দেখা করে মোবাইল নাম্বার দিয়া যায়। ও মেহেদি, মেহেদি যে খাসি দিবেন বলছেন, নামটা এই নাজমুলের কাছে। হ্যাঁ, মাজারও না, মাহফিলও, মাজারও। আরে মাহফিলও না, মাহফিলও, মাজারও টেহা দিয়ে কি করবো? মাহফিলও, এটাই তো কইতে আছি আপনার। মাহফিলও দিছে 1,000 টাকা, মাজারও কোনো টেহার দরকার নাই, মাহফিলও দিছে। বলেন মার হাবা। আল্লাহ যেন কবুল করে, সবাই করা আমিন। একটা লোকও খালি যাইয়েন না। যারা দাঁড়াই রয়েছে, আমি কইছি 2 টাকা দিয়েন, 2 টাকা। কি নাম? কাজী নজরুল ইসলাম। মাহফিলের জন্য মাশাআল্লাহ, মাহফিলের জন্য 5,000 টাকা দেবেন ইনশাআল্লাহ। জহির ভাই মাহফিলও দিছে 5,000, আবার মসজিদও 1,000 টাকা দিছে মাশাআল্লাহ। না রাখেন, এই কেউ খালি যাইয়েন না, সবাই মিল্লা শরীর থেকে যাইয়েন, একজনও খালি যাইয়েন না। হ্যাঁ বলছি তো 5,000। কাজী নজরুল ইসলাম মাহফিলের জন্য 5,000। নজরুল ইসলাম 5,000 মাশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো। সোহেল 2,000 লেখছেন, সোহেল 2,000 লেখছে। এখন কি আলোচনা করবে? এখন কি আলোচনা করবে? আচ্ছা, ভাই একটু ধরেন। তা আমি আল্লাহর খাস মেহরবানি, সবাই মিললে আমরা আমি বড় বক্তা থাকলে আমি আর দোয়া করি না, যেহেতু পরে বক্তা আছে, দোয়া করার এটা সুন্দর হয় না, এটা আদবের খেলাফ। তা আমরা সবাই মিললে সবার জন্য দোয়া করি, কনা আমিন। আল্লাহ যেন আমাদের জীবনের গুনাহ মাফ করাই দেয়, সবাই কনা আমিন। আল্লাহ যেন আমাদের মনের আশা পূরণ করাই দেয়, সবাই বলেন আমিন। আল্লাহ যেন আমাদের যারা পরীক্ষা দিতেছে, আল্লাহ যেন কামিয়াবি নসিব করে, সবাই পড়েন আমিন। আল্লাহ আমাদের মা বোন যারা আছে তাদেরকে যেন আবেদা সালেহা জাহেদা বানাই দেয়, সবাই পড়েন আমিন। আমরা সবাই সবার